मोदी हटाओ, मोदी हटाओ, देश बचाओ, देश बचाओ, संविधान बचाओ, सेकुलरिज्म बचाओ, मोदी हटाओ, मोदी। আজকে যে ওয়াকআপ নিয়ে আপনারা নতুন করে আবার পথে নেমেছেন, এই যে হাজার হাজার মানুষ এসে বার্তা দেবেন আর সাধারণ। দেখুন, ওয়াকআপ হচ্ছে আমাদের নিজস্ব সম্পদ, এটা আমাদের পূর্বপুরুষদের দানকৃত। এই ওয়াকআপ সম্পত্তি সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে হস্তান্তর করতে চাইছে তার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। তার সাথে সাথে বলতে চাই যে সারা ভারতবর্ষে যত মুসলিম সংগঠন আছে কাঁধে কাঁধ মিলিয়ে ওয়াকআপ সংশোধনী বিলের বিরোধিতা করছে, আমরাও তীব্র বিরোধিতা করছি। আপনাদের এই যে ঢাকা সংগঠনে আজকের এখানে কোন কোন সংগঠন যুক্ত আছে? আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, আমি সভাপতি, আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা চেয়ারম্যান হযরত মাওলানা খলিল আহমেদ সাহেব, তার সাথে সংখ্যালঘু যুব ফেডারেশন, অল ইন্ডিয়া সুন্নতল জামাত বা অন্যান্য মুসলিম সংগঠন আছে, প্রত্যেকে যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে। বিজেপি সরকার বারবার বলার চেষ্টা করে যে মাদ্রাসায় একটা জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, সেই বিষয়ে কি বলবেন? বিজেপি মুসলিমদের ইতিহাস জানে না। স্বাধীনতা সংগ্রামে সবথেকে বেশি অবদান এই মুসলিমদের। তারা দেশের জন্য প্রাণ দিয়েছে, স্বাধীনতার জন্য তারা নিজেদের রক্ত দিয়েছে। তো মুসলিমরা সবসময় তারা ভারতের মূল স্রোতে থাকতে চায় এবং ভারতের সংস্কৃতি, ভারতের জুডিশিয়াল, ভারতের আইন সব কিছুকে তারা সম্মান জানায়। এটা তাদের ভুল কথা। এই যে আপনাদের সংগঠন মুসলিম সবাই চেয়েছিল যে একভাবে একটা ডাকলে ভালো হতো, আমার 26 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরী ডাকলেন। এরকম কোনো বিষয় নয়। আমি বলবো, আপনাদের এই মাধ্যমে বার্তা দেব, যত সংগঠন এই ওয়াকআপ বিরোধী বিল বা বিজেপি সরকারের এগেনস্টে মিটিং করবে প্রত্যেকেই অংশগ্রহণ করুক। এখানে আমাদের কোনো দ্বিমত নেই। প্রত্যেকেই ওয়াকআপ বিরোধী বিল নিয়ে সোচ্চার হচ্ছে, আন্দোলন করছে। আমরাও তাদেরকে বলছি যে প্রত্যেকেই করুক, এটা প্রত্যেকের স্বাধীনতা আছে। কত মানুষের এখানে জামায়াত হতে পারে? আপনারা দেখুন, কয়েক হাজার হাজার মানুষের এখানে সমাগম হয়েছে এবং আরও মানুষ, প্রচুর মানুষ রাস্তা রয়েছে, তারা আসছে। খুব ভালো লাগছে যে আমরা এখান থেকে এসে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরোধিতা করতে পারছি এবং তাদের এই যে ওয়াকআপ সংশোধনী বিলের তীব্র প্রতিবাদ জানাতে পারছি। আপনার নাম এবং পরিচয়? মোহাম্মদ বাকিবিল্লাহ, সভাপতি, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। তুমি একটু বলো। ওয়াকআপ সম্পর্কে বলবো যে আমাদের পূর্বপুরুষদের দানকৃত সম্পদ, যেটা সরকার থেকে কোনো অনুদান ছাড়া আমাদের মুসলমানদের দেওয়া দান, সেই দানের দ্বারা মুক্ত মাদ্রাসা মসজিদ চলে। সেই সম্পদটা এমন হারে যে বিশেষ করে মহসিন হাজি মহসিন সাহেবের হাজার হাজার সম্পত্তি তিনি দান করে গেছেন। যে সম্পত্তির ওপরে সরকারি বহু বাসভবন তৈরি হয়েছে, এখন তারা নজর করছে যে সম্পত্তি ভাড়া তো দেয় না, নতুন করে সেইটা নিজেদের আয়ত্ত নেওয়ার জন্য অপচেষ্টা কেন্দ্রের বিজেপি সরকার চালাচ্ছে। ক্যানিং পূর্ব থেকে আমাদের জীবনতলা থানা এরিয়া থেকে প্রায় কম বেশি 35 থেকে 40টা গাড়ি এসেছে। প্রতিটা গাড়িতে প্রায় 50, 60, 70 জন মানুষ এসেছে। এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে। শুধু এটা মুসলমানদের মধ্যে নয়, হিন্দু ভাইরা তারাও তারা আফসোস করছে যে আমরা যে বিজেপি সরকার বলতে যে এই অপচেষ্টা চালাচ্ছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ সম্পূর্ণ হিন্দু ভাইদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু শিক্ষিত হিন্দু সমাজ যারা, তারাও আমাদের সঙ্গে আছে, তার এই অপচেষ্টা তারাও বিরোধিতা করছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু রানী নাসমণি রোড না, আজকের কারা কাদের আঙুলে হেলিতে জানা গেল না যে আমাদের আশা ছিল, আমাদের স্বপ্ন ছিল যে আমাদের শহীদ মিনার ময়দানে আমরা আসব। সেই হিসাবে হাজার হাজারো গাড়ি এসছে, হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ এসছে, তারপরে আমরা সেই শহীদ মিনার ময়দানে পাই না। আজকে রাস্তা রানী নাসমণি রোড আপনারা দেখতে পাচ্ছেন পুরো এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভর্তি। একমাত্র উদ্দেশ্য, কেবলমাত্র উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য যে কেন্দ্র সরকার যে কালা আইন পাস করতে চলেছে, যে আমাদের যে ওয়াকফ আইন, সেই ওয়াকফ আইনটা বাতিল করতে চলেছে, আবার সংশোধন করতে চলেছে। এ তীব্র প্রতিবাদ করছি, এ তীব্র ধিক্কার জানাচ্ছি। যেটা আমাদেরই সম্পত্তি। এ ভারতবর্ষে প্রায়
40 লক্ষর বেশি সম্পত্তি আছে। আমাদের সম্পত্তির স্থান পুরো তৃতীয় স্থানে ভারতবর্ষের, একদম ডিফেন্সের পরে, রেলের পরে। আমাদের সম্পত্তি আমাদেরই বাপদাদার সম্পত্তি, আমাদের অধিকার। অতএব এই অধিকারে কেউ হস্তক্ষেপ না করে, যদি কেউ হস্তক্ষেপ করে আমাদের রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ লড়াই চলবো। এই লড়াইটা শুধু রানী রাসমণি রোড না, এই লড়াইটা শহীদ মিনার নয়, এই লড়াইটা একদম দিল্লি রামলীলা ময়দান পর্যন্ত পৌঁছে যাবে ইনশাল্লাহ, এই আশা রাখছি। আসসালামু আলাইকুম। আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক হাফেজ আইয়ুব সাহেব, ইনি এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনার জেলা থেকে কি বিষয় আজকের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিভিন্ন ব্লক থেকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় প্রেসিডেন্ট যেটা মৌলানা বাকিবুল্লাহ সাহেবের তত্ত্বাবধানে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাহেব আছেন ক্যানিং এবং অন্যান্য ব্লক থেকে, বিশেষ করে আমরা প্রথম 2 নম্বর ব্লক থেকে এবং ভাই সাথীবর্গ ভাই এসছেন ক্যানিং থেকে। আজকের এই সমাবেশে আমরা একটাই বার্তা দিতে চাই, এখান থেকে সারা ভারতবর্ষ মিলে যে কালাকানুন আইন তৈরি হয়েছে, সে আইনকে আমরা প্রতিরোধ করার জন্য সমস্ত সংগঠন যৌথভাবে আমরা একত্রিত হয়ে আজকে শহীদ মিনার নয়, সারা দেশের সমস্ত জায়গায় আমরা একত্রিত হয়ে এইরকম আন্দোলন ভারতবর্ষের জমিনে দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। কারণ এই সরকার যদি প্রতিষ্ঠিত করতে পারে এই আইন, ভারতবর্ষের মুসলমান সবে কোথায়, ভারতবর্ষের মুসলমান যাবে কোথায়, এর ঠিকানা তাদেরকে নেই, তাদের কোনো চিন্তা নেই। মুসলমানের মারছে, মুসলমান মরছে, অমুক জায়গায় নামাজ পড়ছে, মুসলমানের মারছে, অমুক জায়গায় মুসলমান এই করছে, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে নীরবে দেখছে, কোনো ব্যবস্থা নেই। কেন? আমাদের কোনো কিছু করার নেই, ওনাদের কিছু করার নেই। এই ভারতবর্ষের সংবিধান যিনি লিখেছেন বাবা ডক্টর বি আর আহমেদ, কোথায় করার আছে কোথায় করার আছে সবই জানা আছে, কিন্তু প্রশাসনের উপরে কথা বলার অধিকার আমাদের নাই। আমরা ভারতীয় সংবিধানের আইনকে শ্রদ্ধা করি, তাই সেই দিনকে সজাগ করার জন্য আপনারও আমার একত্রিতভাবে লড়াই চালিয়ে যেতে হবে। কারণ এই ওয়াকফ বোর্ড, ওয়াকফ স্টেট যেটা যেখানে করা ওয়াকফ বোর্ডটা আছে, আপনারা তো খুঁজেই পাবেন না। আমি 2বার না 3বার গিয়েছি, মৌলানা মিজান সাহেব বারবার যায়। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারবে, এইরকম কিছু লোককে ওখানে বসানো হয় যেন সরকার দিয়ে সেটাকে পরিচালনা করা হয়। যে সরকারের অধীনে থাকবে সেই সরকারের কথা অনুযায়ী ওয়াকফ বোর্ডকে পরিচালনা করা হয়। যখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মন্ত্রী কান্তি বিশ্বাসকে দেওয়া হলো যে কোরআনের ক জানে না, মাদ্রাসার ম জানে না, হাদিসের হ জানে না, যখন মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী করা হলো, প্রতিবাদ করা হলো, বাংলার জমিন থেকে আওয়াজ উঠলো। এই রাজ্য সরকার যিনি বিগত হয়ে গেছেন বামপন্থী সরকার, পিছুতে